আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি মজাদার দেশীয় নাস্তার রেসিপি দেখার জন্য। আর সেটা হলো ইনস্ট্যান্ট মিনি মোগলাই। যদিও এটা বড় বড় হোটেল রেস্টুরেন্টের তুলনায় খুবই ছোটোখাটো একটা মিনি ভার্সন, তবু আমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই মজাদার সুস্বাদু মোগলাইটা তৈরি করতে পারি। তো আজকের মোগলাই তৈরির জন্য একটি বড় বোলে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে 1 চা চামচ চিনি নিলাম। মোগলাই ডোতে চিনিটা ব্যবহার করলে খেতে বেশি মজা হয়। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিব। এবার 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে আটাটা চিকন সুজির দানার মতো হয়ে যাবে। ডোটা তৈরির জন্য হালকা গরম পানি দিয়ে আটাটা মাখাতে হবে। একবারে পানিটা না দিয়ে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে, যাতে পানির পরিমাণটা বেশি বা কম না হয়। এবারে মোগলাইয়ের ডোটা যাতে শুকনো হয়ে না যায়, সেজন্য সামান্য একটু তেল মাখিয়ে 30 মিনিট রেস্টে রাখবো। এভাবে 30 মিনিট রেস্টে রাখলে মোগলাই পরোটাটা খুবই সুন্দর হবে। এরই মধ্যে ভেতরের পুরটা তৈরির জন্য একটি পাত্রে সামান্য গরম তেলে পেঁয়াজ মরিচ ভাজতে হবে। পেঁয়াজ মরিচটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো হয়। এবার আমি মাংসের মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে লুডুস মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে ধনে পাতা, চিকেন ছোট ছোট করেও দেওয়া যায়, তাতে টেস্টটা ভালো হয়। এবারে ভাজিটা উঠিয়ে নিয়ে একটি ডিম ভেঙে তার মধ্যে 1 চিমটে লবণ দিয়ে মিশিয়ে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। 30 মিনিট রেস্টে রাখা আটাটা দ্বিতীয়বারের মতো আবার কিছুক্ষণ মাখতে হবে, যাতে আটাটা সফট হয়। যেহেতু আজকে আমি মিনি মোগলাই বানাবো, সেহেতু ছোট ছোট লেচি কেটে নেব। এবারে একটা লেচি নিয়ে মোগলাই বানানোটা শুরু করব। আপনি যত ভালো করে বেলতে পারবেন মোগলাইটা তত ভালো হবে, বেশি মোটা বা পাতলা করা যাবে না।
মাঝখানে পুরটা দিয়ে দেব। এরপর একে একে সবগুলো সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা এমনভাবে দিতে হবে যাতে ভেতরের পুরটা বের হয়ে না আসে। তো বন্ধুরা, এবার কড়াইয়ে ভাজার পালা। আমি গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে দেব। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে বাইরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবার একে একে মোগলাইটা গরম তেলে ছাড়তে হবে। ভাঁজ করা পিঠটা নিচের দিকে দিতে হবে। এভাবে 1-1.5 মিনিট হওয়ার পর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। হালকা মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ব্রাউন কালার হয়ে গেলেই মোগলাইটা উঠিয়ে নিতে হবে। এই তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার মিনি মোগলাইটা। ভেতরটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই।